হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল অফ আগমনী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো প্রত্যেকে ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছো। আমরাও কিন্তু এখন অনেকটাই ভালো আছি আর সুস্থ। আর সকালবেলাতেই দেখো জামা কাপড় গোছাতে লেগে গেছি। গতকালকে না ওই যে ডাইনিংটা পরিষ্কার করেছি, তারপরে জামা কাপড়গুলো কেচেছিলাম, ছাদ থেকে নিয়েও এসেছিলাম, কিন্তু গুছিয়ে ওঠা হয়নি। বিকেল থেকে অনেকটা ক্লান্তি লাগছিল শরীরের মধ্যে। তারপরে তো ওই যে মেয়েকে পড়াতে বসেছিলাম, তো সেই কারণেই তখন আর জামা কাপড়গুলো গোছানো হয়নি। তাই ভাবলাম যে না, ফার্স্টে আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। এই যে এরকমভাবে জড়ো হয়ে থাকলে দেখবে একটা কেমন ভাঁজ পড়ে যায় জামা কাপড়গুলোতে, তো দেখতেও বাজে লাগে। তাই আমি ভাবলাম যে এখন আগে বাসি কাজকর্ম সারার আগেই জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তো আমার এখনও বাসি নাইটি চেঞ্জ করা হয়নি, আর আমি এখনও বাসি কাজে হাতও দিইনি। জাস্ট মেয়েকে স্কুল পাঠিয়েই আগে এই জামা কাপড়গুলো গোছাতে লেগে গেছে। আর বিছানাও এখনও তুলিনি, বিছানাটা গুছিয়ে নেব। কিন্তু বিছানা গোছানোর আগে ভাবছি যে আজকে ঘরটা একটু আর কি, ঘরটা না, খাটটাকে একটু পরিষ্কার করব। খাটটা আসলে 15 বছর ধরে ওই যে ময়লা বসে বসে একটা তেলচিটে ভাব হয়ে গেছে। মাঝে মধ্যেই তো কলিন দিয়ে পরিষ্কার করি, আর প্রতিদিন তো দেখেছো ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করি, কিন্তু তাও যেন একটা কেমন তেলচিটে ভাব বসে গেছে এক একটা জায়গাতে। তো সেটাই আজকে ভাবছি ডিপ ক্লিন করে নেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। রোদ দেখে আজকে সমস্ত বিছানা রোদে দিয়ে দিয়েছি। আগে তো মায়েরগুলো আর বাবারগুলো একদিন রোদে দিয়েছিলাম, আর আজকে রোদ দেখে আমারগুলো রোদে দিয়ে দিলাম। চলো, হাঁপিয়ে গেছি গো। তো এই যে দেখো সমস্ত বিছানা রোদে দিয়ে দিয়েছি। আর প্রচুর ছোট ছোট ক্যাথা, দেখেছো আমার বড় মেয়ের ছোট মেয়ের এত ক্যাথা। তো ক্যাথাগুলো ভাবছি এবারে আর পাতবো না, তুলে রেখে দেবো। প্রতিবার ওই রোদে দিয়ে আর পাতি ভীষণ অসুবিধা হয়। আর ছোট ছোট ক্যাথা না খাটে আর কি ঠিকভাবে অ্যাডজাস্ট করেও পাততে পারি না। আর এদিকে দেখো বড় মেয়ে আমার খেতে বসে গেছে। আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘরও একদম পরিষ্কার করে নিয়েছি। তার সাথে কিন্তু আমার বাসন মাজাও হয়ে গেছে। আর বড় মেয়ের আজকে বৃত্তি পরীক্ষা, তাই ওর 1টা থেকে পরীক্ষা দিতে যাবে। তো সেই কারণেই ভাত খেতে বসে গেছে। আর এখন ঘড়িতে পুরো ওই 11:30 মতো বাজে। তো একটু আগেই খেতে বসে গেছে, আগে থেকে খাওয়াই ভালো, অনেকটা হেঁটে যেতে হবে। আর এদিকে দেখো রান্না করে নিয়েছি ভাত, আর ওই যে মাছের তেল, নারকেল ভাজা, তিলপোস্ত, আর এদিকে করে নিয়েছি আলু দিয়ে ডিমের ঝোল। তো বড় মেয়ের তো এদিকে খাওয়া হয়ে গেছে, ও এবার পরীক্ষা দিতে যাবে। তোর বাবা ওকে ছেড়ে দিয়ে আসবে। তোমাদের দাদাভাই এই যে উঁকি মেরে দেখছিল, তো যেই ক্যামেরাটা ঘুরিয়েছি তো লুকিয়ে পড়ছে। তো এদিকে বড় মেয়ে রেডি হচ্ছে। আর এইদিকে দেখো আমি এই তোষকটা তো আর ছাদে নিয়ে যেতে পারিনি, আর আমাকে কেউ হেল্পও করবে না। আমি হয়তো ক্ষমতা দিয়ে ছাদে নিয়ে চলেও যাব, কিন্তু একজন তো সঙ্গী চাই ধরার। কিন্তু তোমাদের দাদাভাইয়ের তো এই সমস্ত কাজ একদমই পছন্দ নয়। তাই নিচে এই 2টো চেয়ার দিয়ে এখানটাতেই রোদে দিয়ে দিয়েছি। এখানটাতে রোদ আসছে, সম্পূর্ণটা আসছে না, কিন্তু তাও ভালোই রোদটা আসছে। তোষকটা আমার একদিকটা গরম হয়ে গেছে। তো যাই হোক, নিচে বলে তোমাদের দাদাভাই আমাকে হেল্প করেছে ধরার জন্য। আর এখন দেখো অনেকক্ষণ রোদটা পেয়েছে, প্রায় 2 ঘন্টা মতো। তাই একবার তোষকটা আরেকবার উল্টে দিতে এসছি। তো এক পিঠটা গরম হয়ে গেছে, এই পিঠটাও এবার গরম হোক। আর এদিকে ছোটো মেয়ে যে ঠাম্মির সাথে খেলা করছে, ওকে তো স্নান করে দিয়েছি, স্কুল থেকে এসে খাইয়েও দিয়েছি জলখাবার। তারপর স্নান করে এখন ঠাম্মির সাথে পুজো করে এসে ওই যে ঘরটাতে ঢুকে এখন গল্প করছে। তো এখন একটু পরে বই নিয়ে বসিয়ে দেবো, একটু লিখতে দেবো, বসে বসে লিখবে। এখন থেকে কি করবে, সারাদিন খালি খেলা আর খেলা। আর আমার তো ওইদিকে সমস্ত কাজ হয়ে গেছে। না গো, ঘরটা মুছতে বাকি আছে। ঝাড় দিয়ে দিয়েছি ওইদিকে সম্পূর্ণ ঘরগুলো, ডাইনিংটা কিন্তু মোছা হয়নি। তো তার আগে ভাবলাম যে আমি একটু আমার ঘরটাকে আগে পরিষ্কার করে নিই। তো জানলাটা দেখো, আমার ঘরের তো পুজো উপলক্ষে ঝাড়া হয়নি। তো জানলার যে ফাঁকে ফাঁকে, গ্রিলের ফাঁকে ফাঁকে ঝুলগুলো ছিল, তো ওটা বিছানা ঝাঁটা দিয়ে ঝেড়ে নিলাম। দেখলাম বিছানাটা যখন খালি, ধুলোগুলো পড়লে অসুবিধে নেই। গ্রিলটা তো প্রতিদিনই মুছে থাকি, কিন্তু ওই যে ফাঁকগুলোতে একটু একটু ফাঁকের মধ্যে ঝুলঝুল জমে গেছিলো, তো সেগুলো পরিষ্কার করে এখন এই যে ফাইনালি বসে গেছি খাটটা পরিষ্কার করতে। তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল খাটটা পরিষ্কার করব, করে হয়ে উঠছিল না আর কি। তো কি করেছি বলো তো, 1 টাকার একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু জলের মধ্যে গুলে ওটা দিয়ে কিন্তু আমি পরিষ্কার করতে লেগে গেছি। আর এদিকে বললাম ঘরটা মুছতে বাকি ছিল, তো ঘরটা মুছে ফেললাম। কারণ কি বলো তো, এখন সবাই খাওয়া দাওয়া করবে ওদিকে, এবার ধুলো ধুলো হয়ে আছে। আর আমার এখন রুমটা করতে অনেকটাই সময় লাগবে, তাই ওই দিকটা পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে আবার চলে এসেছি এই যে খাটটা পরিষ্কার করতে। আর এই যে তেল চিটে ভাবগুলো তোমাদের বললাম না, এই দেখো এই যে
যে তেল চিটে হয়ে আছে। তো এগুলো কলিন দিয়ে ঘষি, অনেক গায়ে প্রেশার দিয়ে দিয়ে ঘষতে হয়, তবুও দেখেছি আমি ভালোভাবে পরিষ্কার হয় না, অল্প অল্প ওঠে আর ওরকমই রয়ে যায়। তাই মনস্থির করলাম যে না, 1 টাকার ক্লিনিক প্লাস দিয়ে দেখি তো কীরকম পরিষ্কার হয়। জানি কাঠের জিনিসে জল লাগাতে নেই, এটাই জানি বলেই কলিন দিয়ে এতদিন করতাম, কিন্তু না এত তেল চিটে হয়ে গেছে, দেখতে আর কি নিজেরই ভীষণ ঘেন্না লাগছে। তাই ভাবলাম যে না, পরিষ্কারটা করেই ফেলি, যা হবে হবে, করি তো তখন দেখা যাবে, নষ্ট হলে হবে। তো সেইভাবে রিস্ক নিয়েই আর কি পরিষ্কার করতে বসে গেছি। কিন্তু জানো তো, খাটটা না পরিষ্কার করার পর আমি ভীষণ খুশি, এত সুন্দর পরিষ্কার হয়েছে। আমি ভাবতে পারিনি যে এত সুন্দর পরিষ্কার হবে। আমার একটু টেনশানই হচ্ছিল যে হয়তো কাঠটা আমার নষ্ট হয়ে যাবে নাকি, এরকম জল দিয়ে দিয়ে পরিষ্কার করছি, কিন্তু কিচ্ছু হয়নি বন্ধুরা। হ্যাঁ, তার মধ্যে একটা জিনিস কি, গ্লেজটা নেই, গ্লেজটা নষ্ট হয়ে গেছে। তো গ্লেজটা অনেক দিন আগেই নষ্ট হয়ে গেছে, সেটা তো প্রতিদিন মুছি, ধরো কলিন দিয়েও পরিষ্কার করি, তো গ্লেজটা বহুদিন আগেই নষ্ট হয়ে গেছে। কিন্তু এই তেল চিটে হওয়ার কারণে যে গ্লেজটা ছিল না, তার থেকে অনেকটা গ্লেজ এসছে। আর দেখো, তোমরা পার্থক্যটা বুঝতে পারছো নিশ্চয়ই। এদিকটা আমার পরিষ্কার করা হয়ে গেছে আর এদিকটা এখনও বাকি রয়েছে। তো দেখো কি পরিমাণে তেল চিটে হয়েছিল। আসলে বিয়ের পর থেকে এরকমভাবে কোনোদিন আমি খাটটাকে আর কি ডিপ ক্লিনভাবে পরিষ্কার করিনি। ওই যে ডিপ ক্লিন করি কলিন দিয়ে, কিন্তু এরকমভাবে এতটা ক্লিন হয় না গো। কিন্তু আজকে ফাইনালি আমি সমস্ত খাটটা, বাইরে পেছন সমস্তটা হাত ঢুকিয়ে শ্যাম্পু দিয়ে আগে পরিষ্কার করে নিয়েছি ঘষে ঘষে। তারপরে এই যে ভিজে কাপড় দিয়ে একবার মুছলে তো হয়নি, প্রায় আমাকে 4-5বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করতে হয়েছে। তো অনেকটাই সময় লেগেছে। কাজটা খুব ছোট, খালি খাট পরিষ্কার একটি মাত্রই কাজ করেছি, কিন্তু এটাতে আমাকে অনেক অনেক সময় দিতে হয়েছে। আমার এটা পরিষ্কার করতেই মোটামুটি প্রায় 2 ঘন্টা লেগে গেছে। আর দেখো, শুধু তো এই কাজটার পেছনে পড়ে আছি তেমন নয়, আমাকে সকাল থেকে বাড়ির সমস্ত কাজই করতে হয়েছে। তার মাঝে এই কাজটা করতে করতেও টুকিটাকি কিছু না কিছু কাজ করতেই হয়েছে। তো এদিকে দেখো, আমার খাট একদম নিট অ্যান্ড ক্লিন, একদম পুরো পরিষ্কার করে নিয়েছি, কোথাও একটু ধুলো নোংরা কিচ্ছু নেই। আসলে কি বলতো, ভেবেছিলাম এটুকু জায়গায় পরিষ্কার করব, কিন্তু তারপরে দেখলাম যে না, এটুকু করলে ওইটুকু জায়গা পরিষ্কার দেখাবে, বাদবাকিগুলো আবার নোংরা নোংরা দেখাবে। তাই খাটের সমস্ত জায়গায়, আনাচে কানাচে কোনায় সব একদম পরিষ্কার করে নিয়েছি ঘষে। তো খাট আমার একদম নতুন হয়ে গেছে, 15 বছর আগে যেমন নতুন খাট ঢুকেছিল ঘরের মধ্যে, একদম ওরকম হয়ে গেছে। আর ডাইনিংটা গতকালকে পরিষ্কার করেছি, তো তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি, তো সেটাই দেখাচ্ছি। তো সোফাটা আমাদের একদম ভেঙে গেছে, বহু পুরনো সোফা। আর এই দেখো, এই দেওয়ালগুলো না সমস্তটা ঘষেছি কালকে সাবান জল দিয়ে, সার্ফ জল দিয়ে। সমস্ত দেওয়ালটা, সমস্ত মানে এই ওপরগুলো নয়, এই যে এখানে দেখছো বর্ডারটা রয়েছে, এই বর্ডার পর্যন্ত 4-5টা ঘষেছি, মানে যতগুলো বর্ডার পর্যন্ত দেওয়াল আছে চারিদিকে দেওয়াল কিন্তু আমি সার্ফ দিয়ে ঘষে পরিষ্কার করে নিয়েছি। ওই যে একটু একটু দাগ হয়ে গেছিলো, একটু না ভালোই দাগ হয়েছিল, বেশি দাগ হয়েছিল জানো তো এই বেসিনের দেওয়ালটাতে। আসলে এখানে হাত ধোয়া হয় আর হাতের জলটা ছেটে, বা মেয়েগুলো, ছোটো মেয়ে তো আমার একটু দুষ্টুমি করেই ধরো জল ছেটায়, তো ওই জলের ছোপ ছোপ দাগ, তো সেই কারণে সমস্ত দেওয়াল একদম পরিষ্কার করে নিয়েছি, এমনকি বেসিনের পাইপগুলোকেও পরিষ্কার করে নিয়েছি। আর আজকে বেসিনটা পরিষ্কার করতে পারিনি, তাই বেসিনটা দেখো একটু নোংরা নোংরা হয়ে গেছে। প্রতিদিন করি তো, আজকে কাজের চাপে করা হয়নি আর কি। আর এই যে এই সমস্ত দেওয়াল করেছে, আর এখানটাতে তো জানো এই ছোটো গ্যাসটা জ্বলে, তো এখানে মায়ের নিরামিষ সমস্ত কিছু হয়, তো এখানটাও দেওয়ালটাতে ওই ছিটে লেগে লেগে তেল চিটে হয়েছিল। তো অনেকটাই ঘষে তুলেছি, একটু একটু হালকা হালকা আছে, তো ওগুলো আর ওঠাতে পারিনি। আর এই দেখো, এই সমস্ত দেওয়াল কিন্তু আমি হাত ঢুকিয়ে বর্ডার পর্যন্ত, এমনকি টিভির পেছনেও হাত ঢুকিয়ে, তো টিভির পেছনটাতে দেওয়ালটাতে জল ঢালতে পারিনি, এগুলো সব জল ঢেলে দিয়েছিলাম মগে করে, আর ওই পেছনটাতে ভিজে কাপড় দিয়ে 2বার করে মুছে নিয়েছিলাম। আর এই যে টেবিল ক্লথ, সোফার কাপড়টা সমস্তটাই কেচে নিয়েছি। আর এইদিকে দেখো না, টিউবলাইটটা গেছে খারাপ হয়ে, তো নতুন টিউ নিয়ে আসতে হবে। আর এই যে জানলাগুলোকেও একদম মুছে পরিষ্কার করে নিয়েছি, আর দরজাটাকেও সার্ফ জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দরজাটাও ছোপ হয়ে গেছিলো, দরজাটা ভালোই নোংরা হয়েছিল গো। আসলে বাইরের দিকে তো রোদ বৃষ্টি জল, তারপরে ধুলোবালি সমস্ত কিছুই চেটে, তাই একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এই যে এটাই হচ্ছে আমার ডাইনিংয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা। ডাইনিংটা করতেও কালকে অনেকটাই সময় লেগেছে, শুধু ঝাড়া হলে সেরকম সময় লাগতো না, কিন্তু এই যে দেওয়ালগুলোকে ঘষে পরিষ্কার করেছি, সে কারণে অনেকটাই সময় লেগে গেছিলো। তো চলো, এখন প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, আর এখন ঘড়িতে প্রায় 2:30টা মতো বেজে গেছে, তো ওদিকে সবারই খাওয়া হয়ে গেছে। আর এখন আমি এই যে নিজের ভাতটা বেড়ে নিয়েছি, তো রুমের মধ্যে বসে খেয়ে নেবো, যেহেতু ফ্যানটা চলছে, খাটের এই যে প্লাইগুলোকে
পরিষ্কার করেছি, মুছেছি, খাটটাকেও মুছেছি, তো ভিজে হয়ে আছে। তাই ভাবলাম যে রুমের মধ্যেই বসে বসে খেয়ে নিই। আর ডাইনিংয়ে তো কেউ নেই, ও সবাই শুয়ে পড়েছে যে যার ঘরে। তো এখন আমি এই যে খেয়ে নিচ্ছি। আর আজকে তো রান্নাগুলো তোমাদেরকে দেখালামই। আর ডিমের ঝোলটা কিন্তু বেশ ভালো হয়েছিল। আজকে খুব একটা পাতলা ঝোল করিনি, একটু গাঢ় গাঢ়ই করেছিলাম। আর খেয়ে নিই, তারপরে তোষকটাকে না ঘরে ভরে দেবো। অনেকক্ষণই রোদ পেয়েছে, প্রায় ধরো 10:30 নাগাদ রোদে দিয়েছিলাম। তো এখন তো প্রায় 2:30 মতো বাজে। তো সেই কারণেই ঘরে ঢুকিয়ে নেবো। কারণ কি বলো তো, তোমাদের দাদাই ভাই ঘুমিয়ে গেলে আবার ঘরে ঢোকাতে না পারলে আমি আবার ওটা না পাতলে তো আর অন্য বিছানাগুলো পাততে পারবো না। আর তোমাদের দাদা ভাই ভাত খেয়ে মায়ের ঘরে শুয়েছে, কখন আবার ঘুমিয়ে যাবে। তো আমাকে বলছিল, তাই বললাম দাঁড়াও খাটটা একটু শুকিয়ে যাক, তারপরে নয় ঘর ঢোকাবো। তো এই যে খাওয়া দাওয়া করে সাথে সাথে ওটা তুলতে পারলাম না গো। তো ভাবলাম যে কয়েকটা জামা কাপড় ছাদ থেকে আবার তুলে নিয়ে এসেছি। প্রচণ্ড রোদ, তো ওই জামা কাপড়গুলো সে কারণে নিয়ে এলাম। হাওয়াতে পড়েও যাচ্ছে। অনেকগুলো ক্লিপ নেই, কয়েকটা মাত্র ক্লিপ। এবার যেগুলো ক্লিপ লাগিয়েছি সেগুলো পরে নেয়, যেগুলো ক্লিপ ছাড়া সেগুলো হাওয়াতে পড়ে যাচ্ছে। তো এই যে তুলে এনে এই জামা কাপড়গুলোকেও গুছিয়ে নিলাম। তারপরে এই যে তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে ধরে এই যে ঘরটা ঢুকিয়ে দিল। ঘরে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু আর পাতার বেলায় নেই। দেখো একটু যে হেল্প করবে আমাকে, একা একা পারি বলো তো, এত ভারী আর হাঁপিয়ে যাচ্ছে। এমনিতেই তো সকাল থেকে অনেকবার ছাদে ওঠানামা হয়েছে, তারপরে এত কিছু কাজ কমপ্লিট করেছি। তো আর শরীরে সত্যি বল নেই। তো ওই যে একটু একটু করে টেনে টেনে আর কি সোজা করে নিচ্ছে। আর তোমাদের দাদাভাই এদিকে শুতে চলে গেছে। তো এইটা পেতে নিলাম। এবার ছাদ থেকে এক এক করে বিছানাটা নিয়ে আসি। আর এই তোষকটা বাইরে না একবার ঝাঁটা দিয়ে ঝেড়ে দিয়েছিলাম, বিছানা ঝাড়া ঝাঁটাতে করে। তো তাও ভাঁজ হয়েছিল, ভালোভাবে ঝাড়া যায়নি। তাই ঘরে এনে আর একবার ভালো করে ঝেড়ে নিলাম। তো খুব একটা বেশি ধুলো নেই, ওই ছোবার ধুলো, ছোবা দেওয়া তো গদিটা। আর এই দেখো ছাদ থেকে তারপরে সমস্ত বিছানা নিয়ে চলে এসেছি। আবার বিছানাটা পেতেও নিয়েছি। এখন এই যে ঘরটা ঝাঁট দিয়ে নেবো, প্রচুর ধুলো ধুলো হয়ে গেছে। ক্যাথাগুলোতে ধরো ধুলো ধুলো হয়ে থাকে, সমস্তটাই ঝেড়ে এনেছি, তাও অল্প অল্প ধুলো ধুলো। তো এখন ঘর ঝাঁট দিয়ে ঘর মোছা হয়ে গেছে। এদিকে বড় মেয়ে কিন্তু পরীক্ষা দিয়েও চলে এসছে, যে ড্রেসটাকে একটু হাওয়ায় দিয়ে দিলাম। তো এখন এই যে সমস্ত কাজ তো ঘরের ভেতরের কমপ্লিট হয়ে গেছে। আর এখন জামা কাপড়গুলো কিন্তু কাচতে আছে, জানো তো। তখন সেই তোমাদের দেখালাম, আজকে একবার সময় করে জামা কাপড়গুলোকে ভিজিয়ে নিয়েছিলাম। তো এখন ওগুলোকেই সমস্ত কেচে নিয়ে স্নান করে ছাদে জামা কাপড়গুলো মেলে একবারে ঠাকুর প্রণাম করে ফ্রেশ হয়ে দেখো নিচে চলে এসেছি। আর নিচে এসে বড় মেয়েকে করে দিলাম ম্যাগি। আর এদিকে তোমাদের দাদাভাই কালকে কাজে যাবে বলে জামা পছন্দ করছে। তো ওর তো পছন্দ সেই বুড়ো বুড়ো আর সাদা সাদা জামাগুলোকেই বার করছে। তো এইদিকে আমি এই যে চা খাচ্ছি, তোমাদের দাদাভাইয়ের চা খাওয়া হয়ে গেছে। আর বাইরে বাবা মাকেও দিয়ে দিয়েছিলাম। আর এই যে নিচে বসে মেয়ে ম্যাগি খাচ্ছে। আর আজকের ভিডিওটা বড় করব না, কারণ আর ভালো লাগছে না। এরপরে তো মেয়েকে পড়াতে বসবো আর একটু রাত করে রান্না করব। তো চলো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে কামনা করি। তাহলে আজকের মতো টাটা। কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি।